সকাল থেকে ভাবছিলাম কোথায় যাব আজকে। যেহেতু আমি শুক্রবার ছাড়া বাড়িতে থাকি না, তাই ভাবলাম একটু ঘুরে বেড়ালে হয়তো মনটাও ভালো লাগবে। তাই সেই জন্য একটু বের হলাম। বিকেলে সন্ধ্যার আগে বের হয়েছিলাম কন্ডা বীচ, কামসুনা ইউনিয়নের কন্ডা বীচ দেখার জন্য। যখন আমি যাই তখন দেখি প্রচণ্ড ভিড়, যে যার মতো করে ছবি তুলছে, যে যার মতো করে ভিডিও করছে। আর দেখতে পাচ্ছেন আমি এইখান দিয়ে ভয়ে ভয়ে যাচ্ছিলাম, কারণ এইখানে যে বাঁশগুলো ছিল সেগুলো অনেকটাই নরম হয়ে গেছে, কখন জানি ভেঙে পড়ে সেই চিন্তাটা আমার মাথার ভেতরে ছিল। যদি পড়ে যায় তাহলে তো অবস্থাই খারাপ হয়ে যাবে। যে কারণে আমি অনেক সাবধানে তো যাচ্ছি। আর এইখানে লোকজন যে হাঁটা চলা করবে, যখন গাড়ি আসে তখন কিন্তু সমস্যা হয়। বিশেষ করে মোটর সাইকেলের যে ভিড়, প্রচণ্ড মোটর সাইকেলের ভিড় ছিল। আর লোকজন অনেক দূর দূরান্ত থেকে ছুটির দিনে এইখানে বেড়াতে এসেছিল। আর এখানে দেখে আমি অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম। আর আমরা ওপারে চলে এসেছি। আর ওপারে চলে এসে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি। আর ভেতরে যেহেতু সেইখানে গিয়েও বোধহয় অনেক মানুষজন হবে, সেই জন্য আমরা আস্তে আস্তে করে ভেতরে দিকে যাচ্ছি, কন্ডার সাইডে যাচ্ছি। আর নুরো মাছের ঘাট নামে এটা আর কি পরিচিত। আর দুই পাশেই দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত। দর্শক, এখন আমি চলে এসেছি আপনার হচ্ছে কন্ডা সাঁকু পেরিয়ে তার ভেতরে যে রাস্তাটা আছে সেইখানে। আর আজকে যেহেতু এইখানে শুক্রবার অফ ডে, সেই জন্য লোকজনের অনেক আনাগোনা। দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছে বেড়ানোর জন্য, দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন চারপাশের যে পরিবেশ, আসলে সত্যি অসাধারণ, দেখার মতো। সেই জন্য লোকজন দূর দূরান্তে এই আজকে ছুটির দিনে বেড়াতে এসেছে প্রিয়জনকে নিয়ে, বা বিশেষ করে যাদের বন্ধু স্বজন আছে তাদেরকে নিয়ে এইখানে এসেছে। আর এটা আপনার বিশেষ করে জায়গাটা বর্ষাকালে সময় সবচেয়ে বেশি সুন্দর আর কি দেখা যায়। আর আজকে যদিও এই সময়টা বর্ষাকাল না, কিন্তু বিশেষ করে এইখানে সারা বছর আর কি পানি থাকে, তো কিন্তু কম থাকে। এখন কিছুদিনের বৃষ্টির কারণে, ঝড়ের কারণে এখানে যে পানিটা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর এইখানে বিশেষ করে যে আশেপাশে যে ধান জমিগুলো আছে, যেখানে ধান চাষ করা হয়েছে, আর সে জমিগুলো এই ঝড় বৃষ্টির কারণে, পানি বৃদ্ধি পাওয়ার কারণে মূলত সমস্যা হয়েছে। সেগুলো পাড়ের কাছাকাছি, যে বংশা নদীর পাড়ের কাছাকাছি যেগুলো আছে সেগুলো ধসে পড়েছে। ফসল কৃষক ঘরে তুলতে পারেনি তার আগে, কারণ ওই ফসলগুলো পাকেনি, যে কারণে এইখানে ফসলগুলো দেখা গেল বিশেষ করে বংশা নদীতে ভেসে যাচ্ছে। আর আমি এখন বংশায় যে কন্ডা সাঁকু তা পেরিয়ে আরও ভেতরের দিকে চলে এসেছি। এখন আমরা মূলত আরেকটা বীজ আছে এইখানে, কন্ডা আরেকটা বীজ আছে, যেটা কাজ হয়ে গেছে আর কি। সেই বীজটা অনেকে সেইখানেও এসেছে বেড়ানোর জন্য। চাচা কিনে আসছেন? এই চাচা দেখা যাচ্ছে বাদাম নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর এইখানে প্রতিদিন এই রকম মানুষ ভিড় হয় না, লোকজন আসে না। আজকে শুক্রবার, যে কারণে দেখা গেল দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা এসেছে বেড়ানোর জন্য, তারা এইখানে থেকে
এগুলো কেনা মানে বিক্রি করছে উনি, আর তারা কিনে খাচ্ছে। তো আমি এই দৃশ্যটা এর আগে দেখিনি, কারণ এরকম অবস্থায় আমার আসা হয়নি। তো আজকে প্রথমবার আসলাম, আর দেখতে পাচ্ছি লোকজন অনেক। শুক্রবার যে এত লোকজন হয় সেটা আমি আগে জানতাম না, তবে আজকে দেখতে পাচ্ছি অনেক লোকজন, আর এইখানে অনেক কিছু উঠেছে।